আপনি কি কখনো লক্ষ্য করেছেন কুম্ভ রাশির মানুষকে ঘিরে সবসময় অনেক মানুষ থাকে, কিন্তু তারপরেও যেন তারা ভেতর থেকে একা। তারা হাসে, কথা বলে, বন্ধুদের সঙ্গে সময় কাটায়, কিন্তু হঠাৎ এমন একটা সময় আসে যখন তারা সবার কাছ থেকে নিজেকে সরিয়ে নেয়। কেউ বুঝতেই পারে না আসলে তাদের মনে কী চলছে। কুম্ভ রাশির মানুষ কি সত্যিই একাকী থাকতে ভালোবাসে, নাকি তাদের ভেতরে একাকিত্বের পেছনে লুকিয়ে আছে এমন এক অনুভূতি যা তারা কাউকে সহজে বলতে পারে না? আজকের ভিডিওটিতে আমরা জানব কেন কুম্ভ রাশি সবার মাঝে থেকেও একা অনুভব করে, কেন তারা নিজের অনুভূতি লুকিয়ে রাখে, এবং কেন তাদের বোঝা এত কঠিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কারণটি হয়তো আপনাকে কুম্ভ রাশিকে একবারে নতুনভাবে দেখতে শেখাবে। কুম্ভ রাশির মানুষ সাধারণত সামাজিক হতে পারে। তারা নতুন মানুষের সঙ্গে কথা বলতে পারে, আড্ডা দিতে পারে, মজা করতে পারে এবং অনেক মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, কুম্ভের সামাজিকতা আর তার মানসিকতা ঘনিষ্ঠতার এক জিনিস নয়। তারা অনেকের সঙ্গে কথা বলবে, কিন্তু খুব কম মানুষকেই নিজের একবারের ভেতরে জগতে ঢুকতে দেবে। কারণ কুম্ভ রাশির মানুষ মনে করে, আমাকে সবাই চিনতে পারে, কিন্তু সবাই আমাকে বুঝতে পারে না। এটাই তাদের সবচেয়ে বড় দ্বন্দ্ব। বাইরে থেকে হয়তো খুব স্বাভাবিক, কিন্তু ভেতরে তারা নিজের চিন্তা, প্রশ্ন, ভবিষ্যৎ আর অনুভূতি নিয়ে অনেক দূর পর্যন্ত চলে যায়। তাই ভিড়ের মধ্যে থেকেও তাদের মনে হতে পারে, আমি এখানে আছি, কিন্তু কেউ কি সত্যি আমাকে বুঝবে? কুম্ভ রাশির একটি বড় বৈশিষ্ট্য হলো তারা অনেক সময় অনুভূতির বদলে যুক্তিকে সামনে রাখে। তাদের কষ্ট হচ্ছে, তবু তারা বলতে পারে, আমি ঠিক আছি। মন খারাপ, হয়তো হেসে বিষয়টা এড়িয়ে যাবে। কেউ আঘাত দিয়েছে, সঙ্গে সঙ্গে ঝগড়া না করে তারা চুপ হয়ে যেতে পারে। আর এই চুপ করে যাওয়াটাই অনেক সময় অন্যরা ভুল বোঝে। মানুষ ভাবে ওর কোনো অনুভূতি নেই, কিন্তু বাস্তবতা অনেক সময় উল্টো। কুম্ভ অনুভূতিহীন নয়, বরং অনেক ক্ষেত্রে তারা অনুভূতিকে এক গভীরভাবে বিশ্লেষণ করে যে শেষ পর্যন্ত সেটাকে প্রকাশ না করাই সহজ মনে হতে পারে। তারা ভয় পেতে পারে, যদি নিজের আসল অনুভূতি প্রকাশ করে তাহলে অন্য মানুষ তাকে দুর্বল ভাববে। তাই তারা একটা মানসিক দেয়াল তৈরি করে, আর সেই দেয়ালের ওপাশে থাকে তাদের আসল অনুভূতি। আপনার কোনো কুম্ভ রাশির বন্ধু হয়তো একদিন আপনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলল, পরের দিন চুপ, হঠাৎ চুপ, মেসেজের উত্তর দেরিতে, ফোন ধরছে না, কারোর সঙ্গে দেখা করতেও চাইছে না। তখন মনে হতে পারে, সে কি আমাকে এড়িয়ে যাচ্ছে? সবসময় তা নয়। কুম্ভ রাশির মানুষ অনেক সময় নিজের জন্য মানসিক স্পেস চায়। তারা একা থাকলে নিজের চিন্তাগুলোকে সাজাতে পারে। তাই তাদের এই দূরে সরে যাওয়াটা সবসময় সম্পর্ক শেষ করার সংকেত নয়। অনেক সময় এর অর্থ শুধু আমায় একটু নিজের মতো থাকার সময় দরকার। সমস্যা হলো তারা এই কথাটা সবসময় স্পষ্ট করে বলে না, ফলে অন্যরা ভুল বোঝে, আর এই ভুল বোঝাবুঝি থেকেই তৈরি হয় আরও বেশি দূরত্ব। কুম্ভ রাশির মানুষ বন্ধুত্ব করতে পারে খুব সহজে, কিন্তু বিশ্বাস, সেটা অর্জন করতে সময় লাগে। তারা মানুষের আচরণ লক্ষ্য করে, কে সত্যি কথা বলছে, কে শুধু প্রয়োজনের সময় পাশে থাকে, কে তার দুর্বলতাকে সম্মান করবে। এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরিয়ে দেখে। একবার যদি কুম্ভ বুঝতে পারে যে কেউ তার বিশ্বাসের অপব্যবহার করছে, তখন সে হয়তো তর্ক করবে না, চিৎকারও করবে না, সে শুধু ধীরে ধীরে দূরে চলে যাবে। এবং একসময় এমনভাবে দূরে চলে যেতে পারে যেন সেই সম্পর্ক কোনোদিন ছিলই না। এই কারণে কুম্ভের জীবনে অনেক পরিচিত মানুষ থাকলেও সত্যিকারের কাছের মানুষ থাকে খুব কম। কুম্ভের সবচেয়ে বড় একাকিত্ব, আমাকে কেউ বুঝবে না। কুম্ভ রাশির একাকিত্বের সবচেয়ে গভীর জায়গা এখানে। আর তারা শুধু একা থাকার কারণে একাকী নয়, তারা অনেক সময় একাকী হয় কারণ তাদের চিন্তার গভীরতা অনুযায়ী কথা বলার মানুষ খুব কম। তারা অদ্ভুত প্রশ্ন করতে পারে, নিজের জীবন নিয়ে ভাবতে পারে, ভবিষ্যৎ নিয়ে কল্পনা করতে পারে, মানুষ, সমাজ, সম্পর্ক সব কিছুকে অন্যভাবে দেখতে পারে। কিন্তু যখন তারা এই চিন্তাগুলো অন্যদের সঙ্গে ভাগ করতে যায়, তখন অনেক সময় উত্তর আসে, এত ভাবছো কেন? আর এই একটি বাক্যই কুম্ভকে আরও বেশি
নিজের ভেতরের দিকে নিয়ে যেতে পারি। তারা ভাবতে শুরু করে হয়তো আমাকে বোঝার মতো কেউ নেই, আর তখনই ভিড়ের মাঝে তৈরি হয় গভীর একাকিত্ব। কুম্ভ রাশির মানুষ ভালোবাসলে অনেক গভীরভাবে ভালোবাসতে পারে, কিন্তু তাদের ভালোবাসার ধরন একটু আলাদা। তারা সবসময় আবেগে কথা বলবে না, প্রতিদিন ভালোবাসেও বলবে না, কখনো কখনো নিজের অনুভূতি সরাসরি প্রকাশও করবে না, কিন্তু তারা হয়তো আপনার স্বাধীনতাকে সম্মান করবে, আপনার সম্পর্ককে সমর্থন করবে, আপনার সমস্যার সমাধান খুঁজতে পাশে দাঁড়াবে। অর্থাৎ তাদের ভালোবাসা অনেক সময় কথার চেয়ে কাজে বেশি প্রকাশ পায়। কিন্তু যদি সম্পর্কের মধ্যে অতিরিক্ত নিয়ন্ত্রণ, সন্দেহ বা চাপ আসে, কুম্ভ ধীরে ধীরে পিছিয়ে যেতে পারে, কারণ তারা ভালোবাসা চায় কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে নয়। কুম্ভের একাকিত্ব আসলে দুর্বলতা নয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। কুম্ভের একা থাকা মানেই যে সে অসুখী, এটা ঠিক নয়। অনেক সময় একাকিত্বই তাদের শক্তি। একা থাকলে তারা চিন্তা করতে পারে, নতুন কিছু ভাবতে পারে, নিজের লক্ষ্য ঠিক করতে পারে, নিজের ভুল নিয়ে ভাবতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে আবার নতুন করে আবিষ্কার করতে পারে। তাই কুম্ভ যখন একা থাকতে চায়, তাকে সবসময় জোর করে মানুষের মধ্যে টেনে আনার প্রয়োজন নেই। কখনো কখনো তাকে শুধু একটু সময় দিতে হয়, কারণ সে যখন নিজের জগতে ফিরে আসে, তখন হয়তো আগের চেয়ে বেশি পরিষ্কার মন নিয়ে ফিরে আসে। শেষ কথা, তাহলে কুম্ভ রাশি সবার মাঝে থেকেও একা কেন? কারণ তারা মানুষের অভাব অনুভব করে না, তারা অনুভব করে বোঝাপড়ার অভাব। তাদের চারপাশে অনেক মানুষ থাকতে পারে, কিন্তু তারা খোঁজে এমন একজনকে যার সামনে তাদের অভিনয় করতে হবে না, যার কাছে নিজের দুর্বলতা লুকোতে হবে না, যে তাদের নীরবতাকে বুঝবে, যে বলবে না তুমি এত দূরে কেন, বরং বলবে তুমি যখন প্রস্তুত হবে আমি তখনও এখানে আছি। হয়তো এটা কুম্ভের সবচেয়ে বড় প্রয়োজন। অনেক মানুষ নয়, একজন সত্যিকারের বোঝার মানুষ। তাই আপনার জীবনে যদি কোনো কুম্ভ রাশির মানুষ থাকে আর সে হঠাৎ করে চুপ করে যায়, দূরে যায় বা নিজের মধ্যে হারিয়ে যায়, তাকে সঙ্গে সঙ্গে অহংকারী বা স্বার্থপর ভাববেন না। হয়তো সে নিজের ভেতরে একটা যুদ্ধ সামলাচ্ছে। আর যদি আপনি নিজেই কুম্ভ রাশি হন, তাহলে মনে রাখবেন সবাই আপনাকে বুঝবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে আপনি বোঝার অযোগ্য নন। আপনার নীরবতার একটা ভাষা আছে, আপনার একাকিত্বের একটা কারণ আছে, আর আপনার আলাদা হওয়ার মধ্যেই হয়তো লুকিয়ে আছে আপনার সবচেয়ে বড় শক্তি। আপনার রাশি যদি কুম্ভ হয়, কমেন্টে লিখুন আমি কুম্ভ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর এমনই রাশিভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের মধ্যে থাকুন, নিজের আলোয় থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ।